বরাক বয়সে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো, নাবালিকা ধর্ষণ মামলায় হাইলাকান্দি পুলিশ সোমবার মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে। 21 বছরের এই মাদ্রাসা ছাত্রের নাম আতাবুর রহমান বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, দুদিন আগে হাইলাকান্দি সদর থানা এলাকার জয়ন্তীপুর গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠে পরিবারের তরফ থেকে আতাবুরকে অভিযুক্ত করে এ বিষয়ে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তে নামে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তার বয়ানও রেকর্ড করা হয়েছে। তবে এই ধর্ষণ মামলার অভিযুক্ত আতাবুর গত কয়েকদিন পালিয়েছিল। গতকাল বিশাল পুলিশ বাহিনী পাঁচগ্রাম থানার এলাকার বকরিহাওর গ্রামে অভিযান চালিয়ে শেষমেশ আতাবুরকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আতাবুর ইতিমধ্যে তার অপরাধ স্বীকার করেছে। রাজ্যে এক সপ্তাহে 20 থেকে 25 টাকা দাম বাড়ল সরিষার তেলের। রাজ্যের বাজারে অভাবনীয় হারে ঘটে চলেছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মূল্য বৃদ্ধি। এই যেমন গত এক সপ্তাহে 20 থেকে 25 টাকা করে বেড়েছে স্রেফ সরিষার তেলের দাম। সাধারণ মানুষের মাথায় পড়েছে হাত। এমনিতেই ক্রমাগত মূল্য বৃদ্ধির জেরে কোণঠাসা সাধারণ মানুষ। এরপর হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমন ভাবে বাড়তে শুরু করেছে যে সাধারণ জনজীবন উস্কাগত। গুয়াহাটি সহ অসমের বিভিন্ন জেলার বাজারে সরিষার তেলের চরম মূল্য বৃদ্ধিতে মানুষ হতবাক। কাছাড় শ্রীভূমি তথা করিমগঞ্জ ওপেন হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদ মহিলাদের জন্য সংরক্ষিত। সোমবার রাজ্যের 27টি জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের সংরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কোন কোন জেলার চেয়ারম্যান বা সভাপতি পদ মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। একই প্রক্রিয়ায় উপসভাপতি বা ভাইস চেয়ারম্যান পদের সংরক্ষণ ও গতকাল গুয়াহাটিতে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই লটারি ভিত্তিক সংরক্ষণ প্রক্রিয়া বহু জেলা পরিষদ সদস্য জন্য হতাশার কারণ। বিশেষ করে হাইলাকান্দি জেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুটি পদই মহিলার প্রার্থীর জন্য সংরক্ষিত হওয়ায় কংগ্রেসের জেডপিএম হাইলাকান্দি জেলার আফতাবউদ্দিন লস্কর, নির্দল সদস্য দিলওয়ার হোসেন বড়ভূইয়া এবং বিজেপির অঞ্জন নাথ মজুমদার প্রার্থীদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীদের সম্পন্ন ভঙ্গ হয়েছে।